একটু আগে ইশরাক হোসেন এখানে সমাবেশ করেছেন, ঘন্টার পর ঘন্টা এখানে সময় কাটাচ্ছেন, কারণ একটাই, সমাবেশের কারণে ঘন্টার পর ঘন্টা তাদের জনদুর্ভোগের কারণ সৃষ্টি হচ্ছে। জুলাইয়ের যে ছাত্রদের গণ অভ্যুত্থানে তো আমরা একটা দেশ পেয়েছি, আমরা অতি দ্রুত আমরা এই মাহফুজ আর আসিফের পদত্যাগ চাই। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। কর চুরি করা নতুন কোনো ঘটনা না। এক ডক্টর ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে 50,000 কোটি টাকা লুট করেছেন করের নামে। জনদুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গাড়িগুলো আটকে কি একটা অবৈধ মেয়র পদের জন্য মানুষকে এত কষ্ট দেয়া। বেশ কিছু দম্ভোক্তি শুনতে পেয়েছি, এগুলো আমাদেরকে বিরক্ত করে ফেলেছে। আমার আজকের টপিকস হচ্ছে ডক্টর ইউনূসের বিকল্প হয় সেনা শাসন অথবা গৃহযুদ্ধ। ডক্টর ইউনূসকে সরিয়ে আজকে যারা জাতীয় নির্বাচনের জন্য চিল্লাচ্ছে তাদের স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। যারা অবৈধ মেয়র পদের জন্য জনদুর্ভোগ সৃষ্টি করছে তাদের জন্য বলতে যাচ্ছি যে আপনারা এই অবৈধ মেয়র পদ চাচ্ছেন বা জাতীয় নির্বাচন চাচ্ছেন, এই সব কিছুই দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বা দেশে সেনা শাসন নিয়ে আসছেন। সেনা শাসন আসলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বিনষ্ট হয়ে যায়। আমরা চাই না যে দেশের সেনা শাসন আসুক বা দেশে মানুষ গৃহযুদ্ধে জড়িয়ে যাক। কয়েকদিন ধরে আপনারা দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, আলটিমেটাম দিচ্ছেন শুধু সেই অবৈধ মেয়র পদের জন্য। কেন ভাই, আপনার সেই অবৈধ মেয়র পদ কি এতই দরকার? জাতীয় নির্বাচন পরে হোক, মাত্র 2 মাসের ব্যাপার। স্থানীয় নির্বাচন দেন, দেশের সকল স্থানীয় সরকারি সব জায়গায় বসে দেন। আপনার স্থানীয় সরকার যখন বসে যাবে, প্রতিনিধিরা যখন বসে যাবে, তখন সকল প্রতিনিধিদের সার্বিক সহযোগিতার মাধ্যমে একটা সুষ্ঠু, ফেয়ার, ফ্রি জাতীয় নির্বাচন হোক। আপনি এর মধ্যে ডক্টর ইউনূস মহোদয় তিনি 2 বছর সময় পাক, আপনি এখনই জাতীয় নির্বাচন চাই। কেন জাতীয় নির্বাচন চাচ্ছেন? দেখুন, ডক্টর ইউনূস বিরক্ত, অদিষ্ট হয়ে পড়েছেন। তিনি একজন ভালো মানুষ, বিশ্বজুড়ে সমাদৃত একটা ব্যক্তিত্ব। এরকম একটা নেতৃত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা 24-এর যে বিপ্লব করেছি, এই আপনারা বিএনপির নেতারা, রিজভী সাহেবরা যারা জেলে ছিলেন 17 বছর ধরে, আমরা সেই কারাগার ভেঙে, বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিপি নূর থেকে শুরু করে প্রত্যেককে আমরা এই মুক্ত করেছি 24-এর বিপ্লব করে। আর আপনারা বাইরে এসে এখন আমাদের উপরে দম্ভোক্তি দেখাচ্ছেন, 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। ছি ছি ছি, আপনারা বলছেন যে এই পুরো জাতিকে, এই উপদেষ্টা থেকে পেশাব করে ভাসিয়ে দেবেন। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আপনাদের কি মনে পড়ে শেখ হাসিনার সেই উক্তি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এই কথার জন্য সে কত না ক্ষমা চাইছে, কান্নাকাটি যা করেছে, মাপ যা চেয়েছে, সব ওই একটা কথার জন্য যে আমি তোমাদের রাজাকার বলিনি। সে ভারতে পালিয়ে গেছে। আপনি বলবেন যে পেশাব করে ভাসিয়ে দেবেন জাতিকে, আপনি বলবেন যে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছেন। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চিটে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আপনি বারবার 71 নিয়ে আসবেন। 71 কোনো ঘটনাই ছিল না। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আরে ভাই, 71 করছেন কেন আপনারা? 71-এর 16ই ডিসেম্বরের পরে এই যে কয়দিন ভারতীয় শাসন এদেশে ছিল, তখন জিয়াউর রহমান কোথায় ছিল? তখন এই মেজর হাফিজরা কোথায় ছিল? 16ই ডিসেম্বরে দেশের সরকার কে ছিল? 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর, 31শে ডিসেম্বর মেজর জলিলকে গ্রেপ্তার করা হলো, তখন দেশে কে সরকার ছিল? ভারত সরকার যখন শত শত পাক হানাদার বাহিনীকে যখন পাকিস্তানে পার করে দিলেন, কারা দিলেন? আপনাদের অবস্থান কই ছিল? কেন 71 নিয়ে আসেন? জাতি খুব
অনেক দিন পর পর ঐক্যবদ্ধ হয়। এত দুর্ভোগ সৃষ্টি করে অবৈধ মেয়র পদের জন্য মানুষকে কষ্ট দিয়ে রাস্তায় নামাবেন না জনগণকে। এই 69 আর 71 পাশাপাশি ছিল, দেখুন আবার 24-25-এ আবার যদি বিএনপিকে উৎখাতের জন্য যদি জনগণ নেমে যায়, তখন আর এই জনরোষ থামাতে পারবেন না। আপনারা অযথা কেন এই জাতীয় নির্বাচনের জন্য এই ভারতের মতো, আওয়ামী লীগের মতো, সেনাপ্রধানের মতো একইভাবে সুর মিলাচ্ছেন? ভারত যেভাবে চাচ্ছে, যদি কোনো কারণে সেনা শাসন চালু হয়, ভারত শেখ হাসিনাকে নিয়ে এসে বসিয়ে দেবে ক্ষমতায়, এটা লিখে রাখেন। সেই একই সকল অপপ্রচার, ভারতের এই অপপ্রচারগুলো দেখেন, একটাই মিশন সেনা শাসন। আওয়ামী লীগের মিশন হচ্ছে তারাও চাচ্ছে সেনা শাসন, তাদেরই সেনাপ্রধান রয়েছে দেশের সরকারে, আর তারা চাচ্ছে জাতীয় নির্বাচন। কোনো মতো জাতীয় নির্বাচন হলে এই ডক্টর ইউনূসকে সরানো যাবে। সেনাপ্রধান একই কথা বলছেন, জাতীয় নির্বাচন হলে যে কেউ ক্ষমতায় আসুক তাকে সরিয়ে সেনাপ্রধান ক্ষমতা নিতে পারবে। এরা হচ্ছে সেনাপ্রধানের লক্ষণ। কারণ হচ্ছে কি জানেন, ডক্টর ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে, সেনাবাহিনী কেন কেউ তাকে সরিয়ে ক্ষমতা নেওয়া তো তার ঠিকানি কথা না। তিনি বিশ্বজুড়ে সমাদৃত একটা ব্যক্তি, তাকে সরানোর একটাই পথ, সেটা জাতীয় নির্বাচন। আপনারা অবৈধ মেয়র পদের জন্য লাফাচ্ছেন, স্থানীয় নির্বাচন দেন না কেন? দেখুন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে কিছুদিন সময় দেন, তিনি ভালো মানুষ, বিরক্ত হয়ে যাচ্ছেন। আজ 3 বাহিনী নিয়ে মিটিং করছেন, কাল কখন বা ক্ষমতা ছেড়ে চলে যান। ডক্টর ইউনূসের বিকল্প হয় সেনা শাসন অথবা গৃহযুদ্ধ। যেভাবে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এভাবে জনদুর্ভোগ চলতে থাকলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে একদম দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। তখন এই দায় বিএনপিকে নিতে হবে। বাদ দেন অবৈধ মেয়র পদ, বাদ দেন, স্থানীয় নির্বাচন দেন, স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সুষ্ঠু ফ্রি ফেয়ার জাতীয় নির্বাচন চান। আরো 3 বছর সময় নেন। একজন ভালো মানুষ, ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, সমস্যা নাই। আমরা 24-এর বিপ্লব করেছি, সেই 72-এ মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের বিরুদ্ধে, 71-এ যুদ্ধ করেছে এদেশের সকল জনতা, আপামর জনতা। অথচ শেখ মুজিব বৈষম্য করে মাত্র 676 জন যোদ্ধা এবং 7 জন শহীদকে খেতাব দিয়ে এই বৈষম্য সৃষ্টি করে গেছে। ভারতের দেওয়া মুক্তিযোদ্ধা তালিকাকে, মুক্তিযোদ্ধা কোটা, ভাতা, বহুত সুবিধার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করে গেছে। শেখ হাসিনা রাজনীতির সেই একটা পুঁজি নিয়ে যা ইচ্ছা তাই করে গেছে। আমরা সেই বৈষম্যকে ভেঙে একটা সুষ্ঠু বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে সেই সুযোগটা, 24-এর চেতনাকে বুঝতে দেওয়া হয়নি। তাকে নির্বাচনের জন্য চিল্লায় চিল্লায় বিরক্ত করা হচ্ছে। আমরা চাচ্ছিলাম যে সকল ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগীদের ছাড়াই করতে চাইছিলাম। এই এস আলম, বিভিন্ন বুর্জোয়া শ্রেণী, তাদের মাধ্যমে যে অসংখ্য নিয়োগ হয়েছে, এই নিয়োগগুলো বাতিল করতে চেয়েছিলাম, বৈষম্য মুক্ত করতে চেয়েছিলাম। আজকে যারা 1 লাখের উপরে মতো আহত হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায়, আমাদের 24-এর যোদ্ধারা প্রত্যেকে কিন্তু এই বৈষম্যের শিকার, এই মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের শিকার। আমরা তাদের এস্টাবলিশ করতে চেয়েছিলাম, 24-এর বিপ্লব করেছিলাম, কিন্তু আপনাদের এই নির্বাচন চিল্লানোর কারণে কোনোটাই সম্ভব হচ্ছে না। অতএব ডক্টর ইউনূস যদি কোনোভাবে সরে যান, আমাদের মিশন ব্যর্থ হয়ে যাবে, দেশ অবশ্যই গৃহযুদ্ধের দিকে যাবে। এই ভয়ঙ্কর পরিণতি থেকে আমরা জাতিকে উদ্ধার করি, দেশকে উদ্ধার করি, এখনো সাবধান হই, সতর্ক হই। ধন্যবাদ।